Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Learn with Alauddin. আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছে। আজকে আমরা 10টা এমন প্রশ্ন সমাধান করব যে 10টা প্রশ্ন সমাধান করলে আপনার অনেক বেশি প্রশ্ন সমাধান করার অভিজ্ঞতা বাড়বে এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় এই টপিক থেকে বারবার আসে। আপনি এই 10টা প্রশ্ন সমাধান করলে বুঝতে পারবেন যে পরীক্ষার জন্য আপনি অ্যাডমিশন পরীক্ষা হোক বা জব প্রিপারেশন হোক, আপনার কিভাবে কোন কোন টপিক পড়া উচিত এবং কিভাবে প্রশ্ন সমাধান করা উচিত। তাহলে চলুন আমরা আমাদের প্রশ্ন সমাধান শুরু করে দেই। প্রথমেই দেখেন, এখানে 11 নম্বর প্রশ্ন থেকে রাখা হয়েছে। আমাদের বিগত আরো 10টা প্রশ্ন সমাধান করা হয়েছে। সেটা কি আমাদের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। প্লেলিস্টে একবার চেক করবেন, অথবা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের আগের ক্লাসের লিঙ্কটা রেখে দিব। আপনারা ক্লাসটা দেখে নেবেন, আপনাদের কি হয়ে যাবে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটা, টু পিক হোলস মিনস, এর অর্থটা কি? টপিক হোলস মানে হচ্ছে সমালোচনা করা। সমালোচনা করা। দেখেন, টপিক হোলস মানে কি? সমালোচনা করা। টু ফাইন্ড সাম রিজন টু কোয়াল, টু ফাইন্ড সাম রিজন, কিছু কারণ খুঁজে বের করা ঝগড়া করার জন্য না। টু ডেস্ট্রয় সামথিং, কোনো কিছু ধ্বংস করা, এটাও না। টু ক্রিটিসাইজ সামওয়ান, কারো সমালোচনা করা। টপিক হোলস মানে সমালোচনা করা। তো ক্রিটিসাইজ সামওয়ান, কারো সমালোচনা করা, তার মানে কি এটা কারেক্ট। টু কাট সাম পার্ট অফ অ্যান আইটেম, এটাও কি হবে না, তার মানে উত্তর কি হইল? সি নাম্বার। এরপরে প্রশ্ন আমরা দেখি, চেঞ্জ দ্য বয়েস, দ্য বয় লাফড এট দ্য বিগার। লাফড এট মানে কি? হাসি তামাশা করা, ঠাট্টা করা। লাফড এট মানে কি? হাসি তামাশা করা, ঠাট্টা করা। এইখানে দেখেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, এইভাবে যদি কি থাকে, গ্রুপ ভার্ব যদি এইভাবে থাকে, দেখেন একটি বয়সে বাড়তি গ্রুপ ভার্ব হলে তার সাথে সংযুক্ত প্রিপজিশনটি প্যাসিভ ভয়েসে সর্বদাই পাস্ট পার্টিসিপল এর সাথে বসবে। বিষয়টা কি? গ্রুপ ভার্ব যদি এই দেখো, এটা কিন্তু লাস্ট আলাদা কোনো ভার্ব না, এই লাস্ট এট সংযুক্ত একটা ভার্বের মতো কাজ করতেছে, হাসি তামাশা করা, ঠাট্টা করা। যখন আমরা প্যাসিভ করব, আমরা কি করব না, এই দুইটাকে কি করব না, আলাদা করব না, সেপারেট করব না, একসাথে রাখবো। যেমন দেখো, এখন যদি আমি দেখি, লাস্ট একটা নাই, তার মানে এটা ভুল। লাস্ট এট, ওকে এটা হয়। লাস্ট এটটা নাই, এটা ভুল। লাস্ট এট এটা হয়, ওকে ফাইন। তার মানে কি আমাদের বি এবং ডি এটা হয়। ওকে, এখন আমরা চিন্তা করি এখানে কি আছে বলতো? লাস্ট। আমরা জানি এখন এই ক্লাসে তো আসলে সম্পূর্ণ অ্যাক্টিভ প্যাসিভ শেখানো সম্ভব, আমরা ট্রিক্স শিখাই দিতে পারি যার মাধ্যমে আপনি প্রশ্ন সমাধান করতে পারবেন। প্রায় মোস্ট অফ দ্য এক্সাম আপনি এই প্রশ্নগুলা সমাধান করতে পারবেন। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এই লাস্টটা কি? এই লাস্টটা হচ্ছে একটা বিটু। আমরা জানি বিটু হলে কি হয়? ওয়াজ অথবা ওয়ার হয়। তো এখানে ওয়াজ আছে, এখানে কি রয়েছে? ওয়াজ রয়েছে। এখানে কি বিং হবে? এটা কি লাফিং? না। আইএনজি যদি না থাকে তাহলে এখানে কি বিং হবে? বিং হবে না। তার উত্তর কি হবে? দা বিগার ওয়াজ লাফড এট বাই দা বয়। ডি নাম্বার হবে সঠিক উত্তর। ওকে, আমরা এর পরের প্রশ্নটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, বা নিচের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন এটা সমাধানের ক্ষেত্রে আগে আমাকে চিনতে হবে কোনটা সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, এন্ড কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তাহলে দেখি আমাদের সেন্টেন্স গুলো। দেখেন, সিম্পল সেন্টেন্স এর শুধুমাত্র একটা ক্লোজ থাকে, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব। আমরা একটা উদাহরণ দেখি, আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম। এটা নন ফাইনিট ভার্ব, আইএনজি যুক্ত পার্টিসিপল। ওকে, মানে এখন দেখো, স একটা ভার্ব এবং একটা সাবজেক্ট, তার মানে এটা কি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যেমন দো রাজীব ইজ ইল, যদিও রাজীব অসুস্থ, হি রেগুলারলি অ্যাটেন্ডস ক্লাসেস, সে নিয়মিত কি করে ক্লাসে উপস্থিত হয়। তো এই যে দেখো, যদিও রাজীব অসুস্থ, এটা কি একটা সাবঅর্ডিনেট ক্লজ।
আর এটা কি হবে একটা প্রিন্সিপাল ক্লজ, হি রেগুলারলি অ্যাটেন্ডস ক্লাসেস। এটা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। সেম তুমি দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যদি বলে তুমি একটা জিনিস খেয়াল রাখবা, কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড অর বাট, এন্ড অর বাট থাকবে এবং দুই পাশে দুইটা সেন্টেন্স থাকবে, যেটা কি হয় সম্পূর্ণ কি অমুখাপেক্ষী, প্রিন্সিপাল ক্লজ, কার উপর কারো ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, দেখো একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে যাদের কোঅর্ডিনেটিং ক্লজ বলা হয়। হ্যাঁ, যেমন ওয়ার্ক হার্ড একটা সেন্টেন্স, একটা ক্লজ। হ্যাঁ, এখানে কি আছে ইউরা উজ্জ আছে, ঠিক আছে, অর ইউ উইল ফেল, এই যে একটা ক্লজ, দুইটা স্বাধীন ক্লজ, মাঝখানে কি আছে একটা এন্ড অর বাট অর আছে, তার মানে এটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই বাক্যটা যখন তুমি যদি একটু খেয়াল করো, টার্নিং টু দা লেফট, হ্যাঁ, ইউ উইল সি দা শপ, এন্ড অর বাট নাই, বাদ দাও। এখানে ইফ ইউ রিড, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ইউ উইল লার্ন, এটা হচ্ছে একটা কি ক্লজ, ইউ উইল লার্ন, প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এটা কি হবে কমপ্লেক্স হবে। এই রকম আই শ্যাল ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করব, অর অথবা আই শ্যাল ফেল, অথবা আমি ব্যর্থ হব। তাহলে এন্ড অর বাট আছে, আগে একটা ক্লজ পরে একটা প্রিন্সিপাল ক্লজ, তার মানে এটা কি হবে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আমরা এর পরের প্রশ্নটা সমাধান করি। দেখো এই যে স্পেলিং, আমাদের কিন্তু স্পেলিং থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন আসে, প্রশ্ন কিন্তু আসে স্পেলিং, খেয়াল রাখবা। স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, সিনোনিম অ্যান্টোনিম, এরপরে হচ্ছে পার্ট অফ স্পিচ, এই টপিকগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। টাইপ ফর্ম অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা এমন অনেক পড়া করি যেগুলো পরীক্ষা আসে না, তাই হয় কি আমরা প্রচুর সময় ইনভেস্ট করি, বাট এমন কিছু টপিক আছে যেই টপিক থেকে একাধিক প্রশ্ন আসে। তো অতএব কি করতে হবে, আমাদের ওই টপিকগুলো সবার আগে শেষ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে কি ফিনোমিনোলজিক্যাল, তো এইটার স্পেলিংটা কি হবে, এটা PHE ফি নো মি নো লজিক্যাল, এটা পি এ হবে না, এ হবে না, PHE এ হবে না, তার উত্তর কি হবে এ। এখন দেখো কিছু বানান রয়েছে এমন, এই বানানগুলো একটু খেয়াল করবা। যেমন পিডেস্ট্রেইন, পথচারী, এটা মাঝে মাঝে আসে। PEDES, পিডেস, TRAIN, TRIAN, পিডেস্ট্রেইন। হ্যাঁ, প্যারাসাইট, এখানে ER এর মাঝখানে কিন্তু একটা সমস্যা হয়, PARASITE, প্যারাসাইট। পারসিভারেন্স, হ্যাঁ, নিউমোনিয়া, দেখো নিউমোনিয়া, PHEU, PNEU, নিউমোনিয়া, ঠিক আছে। এই পি এর উচ্চারণটা কি হবে উজ্জ্ব থাকবে, এরকম হবে যে NEU, NIUMONIA, নিউমোনিয়া, কিন্তু পিটা কি থাকবে এরকম উজ্জ্ব থাকবে। তো নিউমোনিয়া বানামটা আমাদের আসে, পার্সোনাল বানামটা আসে, প্রিভিলেজ এই বানামটা আমাদের আসে। ওকে, এরপরের প্রশ্নটা আমরা সমাধান করি। দেখো, আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস, যদি সরকার, ক্রাউন মানে এখানে কি সরকার, যদি সরকার একটা ভালো কেস দাখিল না করে, দ্য অ্যাকিউজড মার্ডারার, অভিযুক্ত খুনিটা উইল নট বি কনভিক্টেড, তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। এইটা বলা হয়েছে কি ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডজেক্টিভ ক্লজ, না নট এনি ওয়ান, কোনটা? দেখো এটা হবে কি অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আমরা একটু জানি। দেখো এটি অ্যাডভার্ব ক্লজ এর প্রশ্ন। অ্যাডভার্বিয়াল ক্লজ কয়েক প্রকার, নিচে বর্ণনা করা হলো। দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, সাধারণত প্রিন্সিপাল ক্লজ এর কাজের শর্ত প্রকাশ করে, এবং এখানে কি কন্ডিশন, আমরা নাম দিকে বুঝতে পারতেছি যে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন একটা কন্ডিশন বোঝাবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস একটা স্থান বোঝাবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম একটা কি বোঝাবে সময় বোঝাবে। ওকে ফাইন, দেখো এই ক্ষেত্রে আনলিস, যদি না, যদি তুমি আমাকে টাকা না দাও আমি তোমাকে বই দিব না। ওকে, শর্ত ইন কেস, ওয়েদার, অন কন্ডিশন, প্রোভাইডেড দ্যাট, হ্যাঁ, সাপোজিং দ্যাট ইত্যাদি দ্বারা শুরু হয়। যেমন তুমি যদি দেখো
আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, আনলেস যদি না ইউ উইল গো উইথ মি, যদি তুমি আমার সাথে না যাও আমি সেখানে যাব না। তার মানে কি বুঝাইতেছে এখানে একটা কন্ডিশন, শর্ত। অতএব অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। সেম দেখো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, হোয়ার, হোয়ার এভার, সামহোয়ার, এনিহোয়ার, এভরিহোয়ার, এগুলা থাকবে। যেমন ইউ মে গো, হ্যাঁ, হোয়ার এভার ইউ লাইক, তোমার যেখানে ইচ্ছা, ইউ মে গো, তুমি যেতে পারো। তো এখানে কি বুঝাইতেছে, একটা প্লেস। সো এটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। সেম দেখো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, এখানে সময় বোঝাবে, হোয়েন, হোয়েন এভার, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, এরকম থাকবে। যেমন দেখো হি কেম, সে এসেছিল, হোয়েন আই ওয়াজ দেয়ার, যখন আমি সেখানে ছিলাম সে এসেছিল। তো এখানে কি হয়েছে দেখো, হোয়েন রয়েছে, কি রয়েছে, হোয়েন, সময় বোঝাচ্ছে। তো এইটা কি, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। তো এখানে দেখো, তো আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস, যদি, যদি আনলেস মানে কি, যদি সরকার একটা ভালো কেস দাখিল না করে তাহলে কি করবে, অভিযুক্তটা দোষী সাব্যস্ত হবে না। একটা কি বোঝাচ্ছে এখানে, একটা শর্ত বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, একটা শর্ত বোঝাচ্ছে। অতএব এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। ওকে ফাইন। তো এখন আমরা এর পরের প্রশ্নটা সমাধান করি। ওকে, যেহেতু আজান দিচ্ছে একটু বিরতি নিই আমরা। ওকে, আজান শেষ, আমরা শুরু করি। দেখো, কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড, এটাকে কি বলতেছে, এটা ভুল, এটা ভুল দেওয়া রয়েছে, এটাকে তোমাকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে। দেখো, হোয়াই ডিড ইউ নট থ্রিউ দ্য ব্যাগ অ্যাওয়ে, দেখো ডিড ইউ নট থ্রিউ, দেখো আমরা দেখি থ্রো, থ্রিউ, থ্রন, তিনটা বার কি জানি আমরা, দেখো থ্রো বি ওয়ান, থ্রিউ, থ্রন, থ্রো মানে কি ছুঁড়ে ফেলে দেওয়া। ওকে ফাইন। দেখো ডো ডাজ ডিড, ডো ডাজ ডিড, এরপরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কি হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মূল ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। এটা দেখো তুমি, ডিড থ্রিউ, বুল, বিটু হবে না। হ্যাড তো নাই, এটা বুল, হ্যাড থ্রিউ হবে না। হেডের পরে কি বসে, থ্রোন, বি থ্রি হইতো, এটা বুল। ডিড এরপরে থ্রোন, বি থ্রি, এটা বুল। ইউ ডিড নট, হ্যাঁ, থ্রো, এটা কি রয়েছে, থ্রো, বি ওয়ান, তার মানে কি হবে এখানে, ইউ ডিড নট থ্রো, এটাই হবে সঠিক উত্তর, এটা কি হবে, সঠিক উত্তর। ওকে ফাইন, আমরা পরের প্রশ্নের সমাধান করি। দেখো, দেয়ার ওয়াজ এ, দেয়ার ওয়াজ সো মাচ পিপল ট্রাইং টু লিভ, সেখানে অনেক মানুষ রয়েছে, ট্রাইং টু লিভ, তারা ত্যাগ করতে চেষ্টা করতেছে, দ্য বার্নিং বিল্ডিং দ্যাট পুলিশ হ্যাড এ গ্রেট অফ ট্রাভেল কন্ট্রোলিং দ্যাট। ওকে, তারা একটা বিল্ডিং ত্যাগ করার চেষ্টা করতেছে, দ্য বার্নিং বিল্ডিং, যেটা বিল্ডিংটা জ্বলতেছে, দ্যাট, যেটা পুলিশ হ্যাড এ গ্রেট অফ ট্রাভেল, হ্যাঁ, যেটা পুলিশকে খুব বেশি সমস্যা পেতে হচ্ছে, কন্ট্রোলিং দেম, তাদেরকে কন্ট্রোল করাটা পুলিশদের কি হচ্ছে, খুব বেশি সমস্যা হচ্ছে, কারণ তারা এমন একটা বিল্ডিং থেকে পালাইতে চেষ্টা করতেছে, এটা কি জ্বলন্ত, মানে আগুন ধরে গেছে। তো এটা খুব স্বাভাবিক। তো এখানে ভুলটা দেখো, এখানে দেখো পিঙ্ক পয়েন্ট ইরো, এই টপিকটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নটা বেশি আসে, একাধিক প্রশ্ন আসে পিন পয়েন্ট ইরোড থেকে। তো এরকম থাকবে যে দেখো, ওয়ার এখানে ভুল, নাকি মাছ এখানে ভুল, না লিভ এখানে ভুল, না বার্নিং এখানে ভুল। এখানে দেখো পিপল কি, এটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের আগে মাছ বসে না, আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসে, মাছ মিল্ক, মাছ ওয়াটার, এর আগে কি বসে, মাছ বসে। কিন্তু এটা কি একটা কাউন্টেবল নাউন না, এখানে কি মাছ হবে, মাছ হবে না, এখানে মেনি হবে, কি হবে, মেনি হবে। এই যে পিপল হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো এখানে মেনি হবে, মাছ হবে না, মেনি পিপল, এটা সঠিক ছিল। অতএব কি মাছ, এটা ভুল। ওকে, এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা কি না, অ্যাবস্ট্রাক্ট নাউন না। দেখো এখানে বলা হয়েছে কি, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা বলা হয়েছে। এখন দেখো তুমি,
হ্যাঁ, গডনেস। ওকে, সৌভাগ্য, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি কি আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে আগে দেখো। যেটা কি পাঁচটা ইন্দ্রিয় দ্বারা কি করা যায় না, উপলব্ধি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা তুমি ধরতে পারবা না, এটা অনুভব করার বিষয় এইটাই। ঠিক আছে, দেখো ফ্যামিলি, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? না, এটা কালেকটিভ নাউন। এটা কি নাউন? কালেকটিভ। এখানে বলো কোন অ্যাবস্ট্রাক্ট নাউন না, তার মানে ফ্যামিলি কালেকটিভ নাউন। ব্রেভারি মানে কি সাহসিকতা, এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড মানে শৈশব, এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো উত্তর কি হবে? ফ্যামিলি। এখন 19 নম্বর প্রশ্ন দেখো, দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ইংলিশ ভাষার বই। সো এখানে ইংলিশটা কি দেখো, ইংলিশটা যদি একা থাকে, শুধুমাত্র সেপারেট ইংলিশ থাকে, অবভিয়াসলি এটা নাউন, নো ডাউট, এটা কি হবে? নাউন হবে। কিন্তু যখন তোমার ইংলিশটা থাকবে এইভাবে, যে একটা খেয়াল রাখবা, এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক সময় আসে, ম্যাঙ্গো ট্রি, ইংলিশ বুক, রেড কালার, ঠিক আছে, এরকম থাকে। খেয়াল রাখবা সব সময়, একটা বাক্যের মাঝে যদি দুইটা নাউন থাকে, কটা নাউন? দুইটা নাউন পরস্পর সম্পৃক্ত থাকে, অবশ্যই আগের নাউনটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি বললাম? একসাথে দুইটা নাউন, একসাথে কটা নাউন? দুইটা নাউন যদি থাকে, তাহলে আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করবে, ওইটা নাউন থাকবে না। কেন? ভাষা, কি ভাষা, এই যে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে না, ইংরেজি ভাষা, নাউন সম্পর্কে ইংলিশে তথ্য দিচ্ছে, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে সঠিক উত্তর। তাহলে আমরা আমাদের আজকে লাস্ট প্রশ্ন, এটা আমরা আজকে সমাধান করব। ওকে, দেখো, আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি গাছগুলোতে পানি দিই। দ্য ওয়ার্ড ওয়াটার্স ইজ ইউজড এস, মানে এই বাক্যের মাঝখানে ওয়াটার এর কি? দেখো, ওয়াটার পানি, এটা স্বাভাবিকভাবে কি হয় বলতো? এটা স্বাভাবিকভাবে হয় নাউন, আমরা জানি। কিন্তু দেখো বাক্যের মাঝখানে কি এটা নাউনের স্থানে বসেছে? সাবজেক্টের পরে কি বসে বলতো? সাবজেক্টের পরে ভার্ব বসে। সো আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা ভার্বের স্থানে বসেছে। আমি গাছে পানি দেই, এখানে কিন্তু পানি না, পানি দেওয়া বোঝাচ্ছে, কর্ম বোঝাচ্ছে, অতএব এখানে কি হবে? ভার্ব হবে। 20 নম্বর সঠিক উত্তর কি হবে? ভার্ব। ঠিক আছে, ওকে, আজকে আমাদের ক্লাস এইটুকুই থাকলো। আপনাদের যদি এই ক্লাসটা করে উপকার পেয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব দেখতে পারে। আর যদি এমন ক্লাস আপনাদের আরো প্রয়োজন হয়ে থাকে, আপনারা অবশ্যই কি করবেন? কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে কি করব, আপনারা দেখেন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গায় টিচারদের কতটুকু সময় থাকে, কয়টা প্রশ্ন সমাধান করতে পারে? অনেক পারে যারাই পড়ায়, কিন্তু কি হয় না, ওই পরিমাণ সময় থাকে না। আপনারা যদি ঘরে বসে এরকম প্রশ্ন সমাধানের ক্লাস আরো পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি অবশ্যই সামনে আরো সুন্দরভাবে, আরো গুছিয়ে, আরো অতিরিক্ত আমরা কি করব? ক্লাস করব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।